নমস্কার। পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে আমরা হাজির হয়েছি নতুন একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আজ আমাদের সঙ্গে উপস্থিত আছেন দুবরাজপুর গভর্নমেন্ট আইটিআই কলেজের ইলেকট্রিসিটি ইন্সট্রাক্টর শান্তনু দত্ত মদিশা। নমস্কার। আজ আমরা যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে বই পড়ার গুরুত্ব। আমরা বই তো অনেক কিছুই পড়ি ছোটবেলা থেকেই, কেউ ইংরাজি, কেউ বাংলা, কেউ বিভিন্ন রকম যেটা ভালো লাগে, ইংরাজি গল্পের বই, কেউ উপন্যাস, কেউ কবিতার বই। তো এই বই পড়ার গুরুত্বটা কি যদি আমি দর্শকদের কিছু বলেন। স্যার, একটা খুব সুন্দর টপিক আমাদের মাঝে আলোচনা করার জন্য তুলে ধরেছেন, স্যারকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বই আমরা যেহেতু বই কেবল যে আমরা একটা জ্ঞান অর্জন বা অভ্যাস নয়, বইয়ের মাধ্যমে আমরা যেমন মানসিক শান্তি আমরা পাবো, উন্নতি করবো, মানসিক উন্নতি, তেমনি জীবনযাত্রার মান উন্নত করতে পারবো আমরা। জ্ঞানের প্রথমেই বলি যে জ্ঞানের প্রসার। জ্ঞান আমরা বইয়ের মাধ্যমে, যে বই আমাদের কাছে যে একটা, আমরা যদি কবির ভাষায় বলি যে একটা গোটা পৃথিবীটাই একটা পাঠ্যপুস্তকের মাধ্যমে আমরা তুলে ধরি, এবং তার মাধ্যমে বিভিন্ন জিনিসগুলো তুলে ধরার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি, এবং তার মাধ্যমে আমরা পৃথিবীকে সহ পৃথিবীর বিভিন্ন জিনিস, উপাদান, বিভিন্ন উপাদান, সজীব উপাদান, জীবন সমস্ত উপাদানের সম্পর্কে জানতে পারি। এবং শুধুমাত্র যে আমরা বর্তমানে ইন্টারনেট ঘেটে যে তার সম্পর্কে তো সংক্ষিপ্তভাবে জানতে পারি, কিন্তু আমরা যদি বইয়ের পাঠ্যপুস্তক বা বইয়ের মাধ্যমে যাই তাহলে সেখানে কিন্তু ব্যাপকভাবে জানতে পারি। এবং আমাদের দ্বিতীয়ত বলি মানসিক উদ্দীপনা এবং উন্নতি। আমাদের প্রাত্যহিক জীবনে যে প্রতিদিন বিভিন্ন রকমের অবস্থার মধ্য দিয়ে আমরা যাই, তার মধ্যে আমাদের যে মানসিক বিভিন্ন উদ্দীপনা, সেই উদ্দীপনার মধ্য দিয়ে যাওয়ার ফলে মানসিক উদ্দীপনার মধ্যে আসি, সেই উদ্দীপনাকে আমরা যদি বইয়ের অভ্যাসে যাই তাহলে বইয়ের মাধ্যমে আমরা কিন্তু একটা অভ্যাস করে তুলতে পারলে তার মাধ্যমে আমাদের একটা মস্তিষ্কের ব্যায়ামও সংগঠিত হয়, এবং যার মাধ্যমে আমরা মস্তিষ্ককে আমরা মনোযোগ দিতে পারি, মস্তিষ্কের মাধ্যমে মস্তিষ্কটাকে মনোযোগ দিতে পারি, এবং তথ্য প্রক্রিয়াকরণ, বিভিন্ন ধরনের তথ্য প্রক্রিয়াকরণ করতে আমাদের সাহায্য হয়, এবং কার্যকরী বজায় রাখতেও সাহায্য করে। বিভিন্ন কাজের প্রতি আমাদের যে খুব সুদৃঢ়ভাবে আমরা তার মধ্যে ফোকাস দিতে পারি, এবং স্মৃতিশক্তির উন্নতি করতে পারি। তাছাড়াও আমরা মনে রাখার জন্য আমাদের যে একটা মস্তিষ্কের বিভিন্ন জটিলতা যে বিষয়গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই আমরা সেগুলো বিশেষভাবে জানতে পারি, এবং তার ফলে আমাদের বিভিন্ন মনে রাখার প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়। তৃতীয়ত হলো ভাষার দক্ষতা বৃদ্ধি। আমরা যদি বই, বিভিন্ন লেখকের বা কবি বা সাহিত্যিকের বই পড়ি, তার মাধ্যমে আমরা যেমন বিভিন্ন লেখকের লেখনীগুলো পড়ার মাধ্যমে আমরা নিজের লেখনী বা প্রকাশ করার ভাষা, সে ভাষাগত পরিবর্তন আমাদের মধ্যে আসবে, এবং তার মাধ্যমে আমরা ভাষার দক্ষতা বৃদ্ধি পাবে, এবং আমরা সেই ভাষা সম্পর্কে বিশেষভাবে ওয়াকিবহাল হতে পারবো। একদম স্যার। তো স্যার যেটা গুরুত্ব বললেন যে বই পড়লে আমাদের ভাষার দক্ষতা বৃদ্ধি হয়, মানসিক জ্ঞান উন্নত হয়, এবং আমাদের যে জ্ঞান সেটা অত্যাধিকভাবে বা বেশি করে বৃদ্ধি পায়। একদম স্যার, খুবই যথাযথ উত্তর দিয়েছি। তো আমার পরবর্তী একটা প্রশ্ন, সেটা হচ্ছে বই পড়লে আমাদের কি উন্নত হয়, বা আমরা বই আমাদের জন্য কিভাবে প্রভাবিত করে। প্রথমত আমি আগেই বলেছিলাম যে মানসিক চাপ এবং মানসিক চাপ হ্রাস এবং আরাম। আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা হয়তো ব্যক্তিগত জীবনে বা আমরা যদি আমাদের যে বিভিন্ন পেশাগত জীবনে বিভিন্নভাবে আমরা হয়তো ডিস্টার্ব হয়ে থাকি, কিন্তু যদি আমরা কোনো লেখনী পড়ার মাধ্যমে মনকে শান্ত করতে পারি, মনকে শান্ত করে, এবং একটা বই আমাদেরকে ভালো একটা মনোযোগ করে তোলে, এবং তার ফলে আমরা কোনো কাজের প্রতি বা কোনো যেটা উদ্দেশ্য আমাদের জীবনে রয়েছে সেই উদ্দেশ্যটাতে আমরা খুব সহজেই আমরা এগিয়ে যেতে পারি, লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারি, এবং চিন্তা, উদ্বেগ এগুলো মানুষের মন থেকে সরে যেতে পারে, এবং তার ফলে আমাদের মানসিক চাপ অনেকটাই হ্রাস হয়। তাই ঘুমের এবং পাশাপাশি ঘুমের মানও উন্নত হয়। এবং এই যে আমরা রাতে শোয়ার সময় যখন আমরা ফোন বা টিভি দেখে মানে রাতে নিদ্রা নিচ্ছি, তখন কিন্তু যদি আমরা সেই মুহূর্তে যদি আমরা একটা গল্পের বই পড়ি তাহলে কিন্তু আমাদের
এই যে বিভিন্ন ধরনের আমাদের চোখের যে সমস্যা বা শারীরিক যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো থেকেও আমরা বিরত থাকতে পারবো। তাছাড়া হলো সহমর্মিতা। আমরা যদি আমরা দেখেছি বিভিন্ন লেখক, আমাদের বিভিন্ন লেখক বা কবি সাহিত্যিকেরা বিভিন্ন আমাদের যে পৃথিবীর বিভিন্ন চরিত্র সম্পর্কে তুলে ধরেছেন, যার ফলে আমরা বিভিন্ন চরিত্র সম্পর্কে আগে থেকেই আমরা ওয়াকিবহাল হতে পারি এবং যার ফলে আমরা যে আমাদের সেই মানুষের সাথে মেলার ক্ষেত্রে এবং মেলামেশার ক্ষেত্রে খুবই ভালোভাবে আমরা এগিয়ে যেতে পারি এবং তার ফলে আমরা একটা মানুষের সামনে মানুষের সম্পর্কে নানা রকম চিন্তা অনুভূতি তার এইসব জীবনযাত্রা সম্পর্কে আগে থেকে ওয়াকিবহাল হয়ে আমরা এগিয়ে যেতে পারবো এবং উন্নত তারপর হলো তৃতীয়ত উন্নত মনোনিবেশ এবং মনোযোগ। আমরা এই যে বই পড়ার ফলে দীর্ঘ মনোযোগের ফলে আমরা নিজের মনোযোগটাকে আরো বাড়িয়ে তুলতে পারি এবং তার ফলে নিজের মনস্তাত্ত্বিক দিক থেকে মনটাকে আরো বিকাশ ঘটাতে পারি এবং উন্নত কাজের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। সৃজনশীলতা এবং কল্পনা শক্তি। আমরা যে সৃজনশীল কাজ, যেরকম আমরা যে বিভিন্ন ধরনের যে সৃজনশীল কাজ রয়েছে সেই নতুন জগতের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের কল্পনা শক্তি আমরা বিভিন্ন কাজ করে থাকি তার আগে আমাদেরকে একটা প্ল্যানিং করতে হয়, তার জন্য আমাদেরকে একটা কল্পনা তৈরি করতে হয়। সেই কল্পনা জগৎ তৈরি করতে গেলে আমাদের কিন্তু এই যে বইয়ের মাধ্যমে আমরা বইয়ের বিভিন্ন চরিত্র বা চরিত্রের বৈশিষ্ট্যগুলো পড়ার মাধ্যমে আমরা একটা নতুন জগৎ তৈরি করতে পারি এবং কল্পনা শক্তি তৈরি করে আমরা নিজের যে ব্যক্তিগত জীবন বা পেশাগত জীবনের মাধ্যমে এগিয়ে যেতে পারি। একদম স্যার সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে বই পড়ার গুরুত্ব বা উপকারিতা কতটা। তো আশা করি দর্শকদের বিষয়টা খুব ভালো লাগলো। পরবর্তী সপ্তাহে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করবো। আজ এটুকুই।